আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার এইচএসসি পরীক্ষা শেষ, ঠিক আছে। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তোমরা দেখলে যে এই ভাই বলতেছে, ভাইয়া আমার কোচিংয়ে ভর্তি হলে তুমি বিশ্ববিদ্যালয়ে টিকবা বিশ্ববিদ্যালয়ের মালিক হয়ে যাবা। আরেক ভাই বলতেছে, ভাইয়া তুমি যদি এরকম করো তাহলে তরাই ফেলবা। হ্যাঁ, আবার অনেক অফলাইন কোচিংও আছে, কিন্তু তোমার আর্থিক অবস্থা অনেক দুর্বল, অথবা তুমি চাচ্ছ যে টাকা খরচ না করার জন্য, ঠিক আছে। কারণ বর্তমানে ইউটিউবে সব কিছুই পাওয়া যায়, সত্যিই পাওয়া যায়। ইভেন আমিও ভাই ইউটিউব থেকেই আলহামদুলিল্লাহ এইসব জায়গাগুলোতে র্যাঙ্কিং করছি, ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, গুচ্ছ, ঠিক আছে। তো অনেকেই, মানে এই না যে আমি, অনেকেই করছে। তো ভাই আমি চাচ্ছি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিটা কোচিং ছাড়া করার জন্য, অথবা ঘরে বসে এ টু জেড ফুল প্রিপারেশন নেওয়ার জন্য। ভাই আমি কি করব? কারণ এক একজন ভাই এক একটা কিছু বলতেছে। তাদের জন্য ভাই আজকের এই মেগা স্লাইডটা, এটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, কনফার্ম থাকো তুমি উপকৃত হচ্ছ, কনফার্ম। না হলে ভাইয়া আফসোস করবা। এডমিশনে তোমার যেসব বিষয়গুলো জানা দরকার সেসব বিষয়গুলো জানবা না, ঠিক আছে। তো তোমার কাজ হলে ভাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, ধৈর্য নিয়ে আসো। একটা একটু করে দেখে আরেকটা দেখলে না, একটা দেখো, তোমার যদি মনে হয় যে ভালো হয়েছে ভালো, আর খারাপ হইলে বলে দিবা কমেন্টে, ভাইয়া হয়নি, অযথা আমার 10 মিনিটটা লস হয়েছে, ঠিক আছে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, কারণ এরপরে স্লাইডটা কোথায় পাবা সেটা আমি বলে দিব, ঠিক আছে। আমাদের সম্পূর্ণ স্লাইডটা কোথায় পাবা বলে দিব। তাহলে আসো আমরা শুরু করি, ঠিক আছে। এটা হলো কিভাবে তুমি ঘরে বসে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা নিবা, ঠিক আছে। তুমি যতই কোচিংয়ে পড়ো না কেন, তুমি যদি আজকে আমার এই ভিডিওটা না দেখো, সিরিয়াসলি এটা কনফার্ম থাকো যে তুমি অনেক জিনিস মিস করবা, যেটা তোমার এডমিশন জার্নিতে দরকার ছিল, ঠিক আছে। তাই অনেকগুলো ভিডিও না দেখে এই ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে, যে তুমি ঘরে বসে কিভাবে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে পারবা। দেখো, প্রথমে একটা জিনিস করতে হবে, সেটা হলো মেধা এবং অর্থের সম্পর্কের বিভ্রান্তি দূর করা। মানে আমি যদি টাকা খরচ করি তাহলে বিশ্ববিদ্যালয়ে টিকবো, আর আমি যদি টাকা খরচ না করি তাহলে হয়তো টিকবো না। এই যে একটা মন মানসিকতা, সেটা তোমার দূর করতে হবে, ঠিক আছে। আমি এখানে লিখে দিছি, দেখো। এই যে তোমার মনে হতে পারে, আচ্ছা আমার বন্ধু তো ওইটা তো এই কোচিংয়ে পড়ে, ওইটা তমুক কোচিংয়ে পড়ে, সেই জন্য বোধহয় সে টিকবে, আমি বোধহয় টিকবো না। না, এরকম ভাবার কোনো দরকার নাই। কেন? কারণ প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার স্টুডেন্ট আছে যারা কোথাও পড়েনি, বাসায় বসে রুটিন মেনটেন করে পড়ছে, ঠিক আছে। কোন ধরনের? আসো দেখি আমরা। এই তো 1 নাম্বার, তোমার বেস্ট টিচার ভাইয়া ইউটিউব। তুমি দেখো এই সাজেশনটা তুমি ইউটিউবে দেখতেছো অথবা ফেসবুকে দেখতেছো, ঠিক আছে। তোমার কাজকে একটা সিলেবাস অনুসরণ করবা। সিলেবাসটা কীরকম হবে আমি অলরেডি দিয়ে দিছি, তাও আমি আরেকটা ভিডিও দিব যেখানে আমি পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে আলোচনা করবো, যে এডমিশনের মধ্যে এই পড়াগুলা বা এই টপিকগুলো সলভ করলে এনাফ। ইংরেজিটা কিন্তু দিয়ে দিছে, হ্যাঁ। তো তুমি কি করবা? সিলেবাস অনুসরণ করবা, ঠিক আছে। তুমি যে বিশ্ববিদ্যালয়টার টার্গেট, সেটা প্রিভিয়াস কোয়েশ্চেনের মধ্যে কতগুলো বিষয়ভিত্তিক কতগুলো সিলেবাস আছে আমি দিয়ে দিব, আমি প্রতিটা ইউনিভার্সিটি দিয়ে দিব, ঠিক আছে। সেগুলো দেখে দেখে তুমি কি করবা, ওই টপিকটা ইউটিউবে সার্চ দিবা, সার্চ দিয়ে অ্যাভেলেবেল ফ্রি ভিডিও পাবা ভাই। এখানে কেউ খারাপ পড়াচ্ছে না, ঠিক আছে। তুমি যেটা ভালো মনে হয়, যার পড়া বুঝো, সেই ক্লাসগুলো দেখে দিবা, ঠিক আছে। এই তো টপিক ভিত্তিক সার্চ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, জিকে, এই। এখন বাংলা ব্যাকরণ ছাড়া তুমি বলো বাংলাটা কি খুব একটা পড়তে হয়? পড়তে হয় না কিন্তু, ঠিক আছে। এখন বাংলাটা তুমি নিজে নিজে পড়বা, মেন বই। আর যদি তোমার মজা না পায়, আমি আরেকজনের ক্লাস দেখতে যাচ্ছি, তাহলে ইউটিউবে অ্যাভেলেবেল ফ্রি ভিডিও আছে, আমিও তো অনেকগুলো দিব বাংলা প্রথমে, ঠিক আছে। বাংলা ব্যাকরণে অনেক ফ্রি ভিডিও আছে, এগুলো দেখে নিবা। ইংরেজি গ্রামারের তুমি বিশ্বাস করবে না, আমি কোথাও পড়ি না কোনো কোচিংয়ে। আমার এই ইংরেজি গ্রামারে আমি ইউটিউবে এত ভালো ভালো স্যার পাইছি, যেমন নাম বলতে তো আমার সমস্যা নেই, ঠিক আছে। তানবীর স্যার, তানবীর টিউটোরিয়াল, মানে একটা ইংলিশের ক্লাস নিতে ঢাবির ভাইয়া উনি। তারপর ইংলিশ মজা ভাই, ওরা টপ নোজ ক্লাস নেই, মানে ওদেরই করতে হবে তা না, এখন নতুন আরও অনেক টিচার বেরিয়েছে, অনেক ফ্রি ক্লাস আছে ভাইয়া। তোমার যে টপিকটা দরকার সেই টপিকটা সার্চ দিব, টপিকগুলো আমি দিয়ে দিছি, ইংলিশটা, ঠিক আছে, বাংলাটা আমি দিব কয়েকদিন পর। জিকের ক্ষেত্রে ভাই তোমার কাজ হলে জুবাইর জিকে, খন্দকার জিকে, যে কোনো একটা, ভাই কেউ আমার টাকা পয়সা দেয় নাই। তুমি আমার এখানে অথেন্টিক ভিডিও এই জন্য পাবা, কারণ আমি কিন্তু কোনো বায়াসড ভিডিও করব না, কারো বিজ্ঞাপনও করব না, বাট জাস্ট আমি যা পড়ছি, আমার কাছে যা ভালো মনে হয়েছে তা। এখন জিকের জন্য কি করবা? জিকের জন্য জুবাইর জিকে নিয়ে পড়া শুরু করো, প্রথম থেকে লাস্ট। কয়েকটা কনসেপ্ট বুঝবা না, এখন ভাই চ্যাট জিডিপি আছে, জেমিনি আছে, এলএলএম আছে, গুগল আছে, ইউটিউব আছে, সেগুলো থেকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। বাট এমনি তোমার পড়তে হবে, জিকের ক্ষেত্রে মুখস্থ, ঠিক আছে। সার্চ দিবা, তারপর একটা পার্সোনাল একটা প্লে লিস্ট বানিয়ে ফেলবা। কিরকম? দুইভাবে, একটা হলে তুমি ভিডিওগুলো ডাউনলোড করে রাখতে পারো, অথবা ভিডিওগুলোর লিঙ্কগুলো কপি করে রাখতে পারো। এটা না পারলে ইউটিউবে প্লে লিস্ট করা যায়, সেটা করে ফেলবো, ঠিক আছে। তারপর আসো কি করবা, সঠিক বই এবং স্ট্যান্ডার্ড লেকচার শিট। তোমার কাজ হলো ভাইয়া বুংসুং বাদ দেওয়া, মূল বই তোমার যে আছে এগুলো এনাফ, এগুলোর সাথে সব শিটের মিল, ঠিক আছে। আরেকটা কি করবা, একটু দেখো, মূল বইয়ের মধ্যে তো তুমি ছোট বইটা পড়বে না বাংলা,
হ্যাঁ, ছোটোটার মধ্যে তো সব কভার হবে না। কি করবা, ওই আমি বলছিলাম যে কোন কোন বই নিতে হবে, একটা ভিডিও দিছিলাম, ওইখানে যে লিস্ট দিছিলাম না 3টা বইয়ের, 3টা বই নিবা, বাংলা ইংলিশ জিকে শেষ, ঠিক আছে, মূল বই। এখন তোমার কাছে মানসিক তৃপ্তি আসতেছে না, আল্লাহ ও তো কোচিংয়ে পড়ে, ও তো এই করে ফেলতেছে, সে করে ফেলতেছে, তখন তুমি কি করবা, তুমি চাইলে ওই তোমার বন্ধু যে কোচিংয়ে পড়ে সেখান থেকে শিট দিবে, সেটা ফটোকপি করে ফেলবা অথবা পিডিএফ বানিয়ে ফেলবা, এনাফ, ঠিক আছে। বাট এটা দরকার নাই, আমি আবার বলছি এটা এনাফ এনাফ এনাফ, আমি কোথাও পড়িনি। তবে আমি শিট নিয়েছিলাম, মিথ্যা বলে লাভ নেই, আমি ফোকাস, ইন্ডেক্স এবং আরেকটা কোন একটা কোচিংয়ের আমি সবগুলোর ইয়াগুলো নিছিলাম কেন, আমি যে শুধু সলভ করার জন্য, প্রশ্ন সলভ করার জন্য, একবার রিভাইজ দেওয়ার জন্য। হ্যাঁ, তুমি চাইলে নিতে পারো, আর না নিলে নাই। আর আমি কেমনি নিছি আমি বলে, আমি ফটোকপি করে নেই, পিডিএফও বানাই নেই, আমি ছিলাম ম্যাচে। হ্যাঁ, তো ওইখানে কি হতো যে অনেকেই তো এক এক কোচিংয়ে পড়া, আমি তো কোনো কোচিংয়ে পড়তাম না, তাদের থেকে আমি জাস্ট নিয়ে একদিন নিয়ে সলভ করতাম। চাইলে পারো, ওকে। তারপর অনেকগুলা বই পড়বা না ভাইয়া, এই তো স্ট্যান্ডার্ড রিসোর্স আমি দিয়ে দিছি 3টা বই নিবা। আমি বই লিস্টে একটা বুক লিস্টে একটা ভিডিও দিচ্ছি, এটা দেখবা, ওইখান থেকে বইগুলো নিয়ে নিবা যার যেটা দরকার। তারপর সবচেয়ে সেরা জিনিস ভাই, প্রশ্ন ব্যাংক সলভ করে ফেলবা, শেষ এনাফ। তোমার ঢাকা ইউনিভার্সিটি 2টা প্রশ্ন ব্যাংক নিয়ে ফেলো, যে কোনো কোম্পানির নাও, যে কোনো কোম্পানি, পানপুরি নিবা নাও, প্যানাসিয়া নিবা নাও, ইন্ডেক্সের নিবা নাও, জয়কুলিন নিবা নাও, এখন হালস্টাইনের আনস্পিডের ওনারগুলো নিবা, যারটা নিবা নাও ভাই, প্রশ্ন ব্যাংক একবার সলভ করো। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, সলভ মানে তুমি বিশ্লেষণমূলক সলভ করো ভাই, এমনি সলভ করে লাভ কি, তুমি দেখো কোন প্রশ্নটা বেশি আসতেছে, কোন প্রশ্নটা কম আসতেছে, তুমি একবার সলভ করো, তুমি একটা প্লে লিস্ট বানাই ফেলো, পৃথিবীর সবচেয়ে বড় টিচার তুমি, ঠিক আছে, ওকে। প্রশ্ন ব্যাংকটা সলভ করে ফেলবো, সলভ করে তুমি যখন দেখবে যে আচ্ছা এই প্রশ্নগুলো বেশি আসে, এই টপিক থেকে বেশি আসে, ওই টপিক নিয়ে তুমি আমার ভিডিওতে দেখো, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখবা, তুমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখবে, ঠিক আছে, এগুলো সলভ করে ফেলবে, এনাফ ভাই, আমি আবার বলতে এনাফ, ঠিক আছে, ওকে। রুটিন এবং সময়ের সঠিক ব্যবহার, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমার একটা স্যার ছিল, তারেক স্যার, আমি যখন এডমিশনের জন্য মামুন ভাইয়ের কাছে ভর্তি হতে গেছিলাম, মামুন ভাই ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 50 নাকি 57তম হয়েছিল এরকম, তো উনি একটা কথা বলছিল যে তুমি যদি 3টা কাজ করো তাহলে তুমি ভার্সিটিতে টিকে যাবে, 1 নাম্বার পড়া, 2 নাম্বার পড়া, 3 নাম্বারও পড়া, শুধু পড়া। তো তুমি কি করবা, আমি যে সাজেশনগুলো দিছি বইগুলো তুমি অন্তত 13 থেকে 15 ঘন্টা পড়বা। কেমনে পড়বা, রুটিনটা আমি সামনে দিব। 13 থেকে 15 ঘন্টা ভাত খাবা, নামাজ পড়বা, হ্যাঁ, অন্যান্য ধর্মে যারা আছে তারা অন্যান্য ইবাদতগুলো করে নিবা তোমাদের ধর্মের, তারপর পড়া, ঠিক আছে, ভাত খাওয়া, হ্যাঁ, ওইখানে যাওয়া 2 নাম্বার, 1 নাম্বার, তারপর ইবাদত করা, এর পরের পুরা সময়টা 13 থেকে 15 ঘন্টা পড়বা। যে তুমি কোচিংয়ে পড়ো না, তোমার জন্য এনাফ ভাই, এনাফ, মোর এনাফ। এখন যারা অফলাইন কোচিংয়ে বা যেখানেই পড়ুক, তাদের যাওয়া আসার মধ্যে 3 ঘন্টা লস হয় না, তোমার কিন্তু সেটা হচ্ছে না, অর্থাৎ তুমি আরো এগিয়ে আছো, নার্ভাস হওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপর নিজের একটা রুটিন বানাবা, রুটিনটা প্রথমেই অনেক অসাধারণ রুটিন করার চেষ্টা করবে না, রুটিনটাকে একটু মানে নর্মালি করো। আর আমি একটা রুটিন দিয়ে দিব, রুটিনটা দেখে নিও, এনাফ, ঠিক আছে। তারপর আসো অনলাইন কোর্স এবং এক্সাম বেসের ভূমিকা। এখন তুমি অনলাইন কোর্সে ভর্তি হবা ভাই, তোমার ইচ্ছা, তোমার যদি ইচ্ছা করে ভর্তি হবা, তোমার যদি ইচ্ছা না করে তাহলে ভর্তি হবে না, তোমার ইচ্ছা, আমি আবার বলতেছি, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, টাকা বেশি মানে ভালো পড়ায় তা কিন্তু না। বিশ্বাস করে, ইউটিউবে প্রতিটা ক্লাস ফ্রি আছে, এবং যে কোনো কোর্সই, সে এটা আমি হোক, দেখবা যে ও যে ভিডিওটা ছাড়ে সেটা তার বেস্ট ক্লাস, অর্থাৎ তুমি বেস্ট ক্লাসগুলো ইউটিউবে পাচ্ছ, পেড বেজে না ভাইয়া, ঠিক আছে, পেড বেজে একটা শিডিউল পাচ্ছ, রুটিন পাচ্ছ, এটা অন্য বিষয়, এটা নিয়ে কিছু বলবো না। তো তোমার যেখানে ইচ্ছা সেখানে জাস্ট নির্দিষ্ট একটা বিষয় নেই, ভাই আমি তো ইংরেজিতে দুর্বল, আচ্ছা ওনার ক্লাসে ভাই কম টাকা দিয়ে একটা ভর্তি হয়ে যাবো, হও, ঠিক আছে। এছাড়া তোমরা জানো ভাই, আমাদের কাছে মাত্র 570 টাকা দিয়ে এই যে এতগুলা কাহিনী বলতেছি, সবগুলো আমার পেড বেজেরগুলো ফ্রি পাচ্ছে। সেটা কি, বাংলার আমার 40টা ক্লাস অলরেডি, অনেকগুলো রেকর্ড হয়ে গেছে, জিকে 40টা ক্লাস, ইংলিশের আমি নিব 40টা ক্লাস, আইকিউ 30টা ক্লাস, 150টা ক্লাস, ঠিক আছে। আবার প্রশ্ন সলভিং আছে, তাহলে প্রায় 200টার মতো ক্লাস, 200টা পিডিএফ, তারপর কি 200টা পরীক্ষা। দেখছো কত টাকা দিয়ে, 570 টাকা দিয়ে। দেখো তুমি এমনি বলো, তুমি নিজেকে বিলিভ করতে পারতেছো যে 570 টাকা দিয়ে সব কিছু পাওয়া যায়? তো আমার মতে যেহেতু মোটামুটি কম টাকা আছে, তুমি ভর্তি হয়ে যাও। এটা পিডিএফ গ্রুপ না ভাইয়া, সাজেশন গ্রুপ না, এটা পুরো একটা এক্সাম বেস, এটা পুরো একটা প্রিমিয়াম বেস, কিসের, ক্লাসের, এটা আবার সাজেশন বেস। তাহলে সাজেশন, পরীক্ষা এবং ক্লাস, 200টা ক্লাস ভাইয়া। কারা নিচ্ছে জানো? ইউসিসির সাবেক টিচার, বাংলা যে নিচ্ছে সে প্রায় 4 বছর ধরে পড়াচ্ছে। তো এরকম যে, তো এখানে ভর্তি হলে হইতে পারে, না হলে সমস্যা নেই, তুমি বললাম যে ইউটিউবে ফ্রি আছে, শেষ। আর এক্সাম বেস, পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। অনেকে
200 থেকে 40 টাকার মধ্যে। দেখো এআই আমাকে বানাইছে 200 থেকে 400 টাকার মধ্যে নাকি অনলাইন এক্সাম বেসে ঢোকা যায়। আর সেখানে তুমি 570 টাকা দিয়ে এ টু জেড সব ক্লাস, পরীক্ষা, সাজেশন, শিডিউল, লাইভ ক্লাস, প্রশ্ন সলভিং সব মাত্র 570 টাকা। সবার জন্য না, আমি আবার বলতেছি, আমার অলরেডি 1000 হয়ে গেছে একটাতে। আর একটার জন্য আমাদের যে প্রিমিয়াম বেস 2 সেটা তো প্রায় 350 প্লাস না 400 জনের মতো হয়েছে বোধহয় কালকে হয়ে গেছে। তাহলে 800-600টা সিট খালি আছে কাদের জন্য? যারা আমার ফলোয়ার তাদের জন্য। ঠিক আছে, এটা শুধু আমার ফলোয়ারদের জন্য অফারটা। তুমি বলবা ভাইয়া আমি আপনাকে ফলো করে আপনার ভিডিও দেখি, আমাকে অফারটা দেন, তখন আমি এই কোডটা এডমিনকে পাঠিয়ে দিব, এডমিনে তোমাকে অ্যাপ্রুভ করে দিব। ঠিক আছে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবা, কারণ এই সিটগুলো ফিল আপ হয়ে গেলে তখন দেখবো ভাইয়া 500-600 টাকা দিয়ে এক্সাম বেশি ভর্তি হতে হবে। আর এখানে সব কিছু এ টু জেড মাত্র 570 টাকা। ভর্তি হয়ে যাইও। এখন তোমার যদি ইচ্ছা না করো অন্য বিষয়, যাতে আফসোস করতে না হয়। ঠিক আছে, ওকে। মানসিক শক্তি কি ভাববা? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মেইনলি কি জানো? মুখস্থ। তোমাকে অনেকে অনেক তুং থাং বলবে, মেইন হলে তোমার মুখস্থ করতে হবে, ফুটতে হবে। ঠিক আছে, আর করলে কিছু কৌশল যেটা আমি আমার গ্রুপে দিব, সবাই সবার মতো করে কৌশল আগাবো। যেমন আমি এক স্ট্যান্ডে হয়তো কৌশল আগাবো, হ্যাঁ, একটা কৌশলও আছে। ঠিক আছে, তারপর ভাইয়া আমি তো টিচার রাখতেছি না, আমি কি সবার থেকে পিছিয়ে আছি? না ভাইয়া, এটাকে জেদে রূপান্তর করো, যে ও টিচার রাখছে তো আমি টিচার না রাখি ইনশাল্লাহ টিকবো। আমি ভাইয়ার 570 টাকার কোর্স দিয়ে ইনশাল্লাহ টিকে যাবো, দেখো আর তুমি টিকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আগামী বছর এরকম লিস্ট দিব। ঠিক আছে, তো এরকম এটা গেল। তারপর প্রার্থনায় প্রশান্তি। ভাই একটু নিজের ধর্মকর্ম পালন করো। আমার এরকম হয়েছে যে আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তাম, আমার মনে হয় আমি এমন কোনো দিন জানি যে কান্না করিনি আমি, কারণ আমার আব্বু যেহেতু মানে রিক্সা চালাইতো, তো আমি জিনিসটা আমার বারবার মাথায় আসতো, হায় আল্লাহ আমি যদি ঢাকা ইউনিভার্সিটি টিকি তাহলে আমার আব্বু সবাইকে মিষ্টি খাওয়াবে। এই বিষয়টা আমাকে বেশি ইয়া করতো, ইনফ্লেমেন্ট আসতো আমার। এতটুকু। তারপর কি করতে পারো দেখো, এই জিনিসগুলো আমি জাস্ট ইয়া করে রাখতে পারো। সেটা হলো তোমার ভিতর তোমার একটা আত্মবিশ্বাস রাখবা। ইউটিউব বললাম যে গাইডলাইনটা রাখবা, আর বই যেটা আমি সাজেশন দিচ্ছি সেটা দেখবা, প্রশ্ন ব্যাংক সলভ করবা, অন্তত 13 থেকে 15 ঘন্টা পড়বা। তারপর অনলাইনে এক্সাম দিলে দিতে পারবা, তুমি দিবা। আর আমার ফ্রি এক্সাম বেসও থাকবে, সেখানে ভর্তি হয়ে যেতে পারো। বাট আমার মতে 570 টাকা দিয়ে এ টু জেড কোথায় এক্সাম হচ্ছে তুমি জানো না, এখানে গুতাগুতি না করে আমাদের প্যাকেজে ভর্তি হয়ে যাও। এ টু জেড ফুল গাইড, ঠিক না? ওইখানে গ্রুপে সব বলে দিবে, তুমি প্রশ্ন করতে পারবা, আমার সাথে সরাসরি কথা বলতে পারবা। মনে হয় এটা বেটার হইতে পারে, বাট তোমার ইচ্ছা। বাট আমার এগুলো সলভ করবা। আর এই পিডিএফটা ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নক করবা যারা কোর্সে ভর্তি হতে চাও। হ্যাঁ, নক করবা, ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। বিষয়টা বুঝাতে পারছি তো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এর পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও চাও আমাকে অবশ্যই জানাবো। কেন জানাবো আমি বলি, ভাই বিশ্বাস করো আমি কখনো মার্কেটিংটা করবো না। ঠিক আছে, দেখো আমি এখনো কোর্সের কথা বলিনি। আমি বললাম যে দেখো তোমার যদি মনে হয় তাহলে করতে পারো। ইভেন দ্যাট আমি বইয়ের কোনো সাজেশন করিনি যে এই বইটা ভালো, এই বইটা। ইভেন দেখো আমি ফোকাসের কথা বলতেছি, উদ্দেশ্যের কথা বলতেছি, আনাস পীরের কথা বলতেছি। তুমি যেখানেই পড়তে হও কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করব অন্তত নিরপেক্ষভাবে যেটা তোমার জন্য বেস্ট হবে, যেটা ভালো হবে সেই জিনিসটা তোমার সামনে উপস্থাপন করার জন্য। ঠিক আছে, তো এডমিশন জানিতে আমার সাথে থাইকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা। আসসালামু আলাইকুম।